ভাইজান, ভাইজান। আরে শেফ আছে, কেমন আছোস? বাইরে থেকে ডাক্তার হচ্ছে, ভিতরে আয়। না ভাইজান, আজকে ভিতরে যাবো না, একটা জরুরি কথা ছিল। জরুরি কথা বলবি, ভালো কথা। তাম টাম তো করার কি আছে, বল। আহ, আসলে রোমেল অনেক অসুস্থ। ও, ডাক্তার দেখানোর জন্য অনেক টাকার প্রয়োজন। আমি ওরে ডাক্তার একটা দেখাইছি, কিন্তু ওই ডাক্তার দেখানোর পরে কাম হয় নাই। কিছু ধার দেনা কইরাও ডাক্তার দেখাইছি। এখন আমার হাতে তো টাকা পয়সা নাই। ভাইয়া করে টাকা দাও না, রোমেলকে ডাক্তার দেখামু। ডাক্তার দেখাতে টাকা লাগলে সমস্যা নাই। আচ্ছা থাকো, ম্যান ম্যান আর শয়তান আইসা এখানে ম্যান ম্যান করতে। কি বললা? তোমার স্বামী অসুস্থ? তোমার স্বামী বিয়ার পর থেকে সুস্থ কবে আসছিল? বিয়ার পর থেকেই অসুস্থই থাইকা গেল। আর এই অসুস্থ থাকে কয়েকদিন পর পর ভাইয়ের কাছে আসো টাকা চাওয়ার জন্য। আসলে কি জানো, তোমার স্বামী তো অসুস্থ না, সে অসুস্থ তার ভান করতেছে। আমার স্বামীর টাকা কিভাবে ধ্বংস করব সেই চিন্তা করতেছে। ভাবি, আমি তো প্রতিদিন তোমাদের বাড়িতে টাকা চাইতে আসিনি। তুমি যে বললো আমি তোমাকে বাড়িতে প্রতিদিন টাকা চাইতে আসি, রোমিল অসুস্থ থাকে, মিথ্যা কথা কই পাও তুমি? আমি আমার ভাইজানের কাছে আইছি করা টাকার জন্য, তোমার কাছে আসিনি। তাই তুমি আমাকে ভিতরে কথা বললো না। ভাইজান, রোমেলের যে অসুখটা ধরা পড়ছে তাতে মেলা টাকা লাগবে। ধার দেনা তো আর কম করি নাই। এখন কারো কাছে গিয়ে আমি টাকা চাইতেও পারবো না। এখন তুমি শেষ সঙ্গ, 2 লাখ টাকা তুমি ব্যবস্থা করে দাও না ভাই। ইন্ডিয়ান গিয়ে ওর চিকিৎসাটা করাই নিয়ে আসি, না ওর আমি বাঁচাইতে পারবো না। 2 লাখ টাকা? দেখছো, তোমার বোনের কথা শুনছো? 1 লাফে 2 লাখে চলে গেছে। এতদিন অল্প টাকা ধান্দা করছে, এখন বড় অঙ্কের টাকা ধান্দা করার জন্য এই বাড়িতে আসছে। আর তুমি কি বললা যে তোমরা ভাই বোন কথা বলতেছো, মাঝখানে আমি কথা বলবো না? এই সংসার আমার, এই সংসারে কি হইব না হইব সেটা আমার সিদ্ধান্ত হইব। তোমার ভাইয়েরও ক্ষমতা নাই তার উপরে কথা বলার। দেখেন, 2 দিন হয়েছে আপনি এই বাড়ির বউ হয়ে আইছেন। আমি কিন্তু এই বাড়ির মাইয়া। যার সাথে সংসার করতেছেন সে কিন্তু আমার ভাই। আমার ভাই কথা কইতেছে না, আপনিও তো ফকর ফকর করতেছেন কেন? ভাইজান, এ কেমন কথা? আমি তোমার বাড়িতে তোমার কাছে টাকা চাইতেছি, ভাবি এত কথা কইতেছেন কেন? বোন রে, তুই তোর ভাবির সাথে রাগারাগি করিস না। আসলে তোর ভাবি তো আমার অবস্থাটা জানে। আর এই মুহূর্তে আমার হাতে একদমই টাকা পয়সা নাই, যার জন্য তোর ভাবি তোর সাথে এইভাবে কথা বলতেছে। তুই এক কাজ কর, তুই কোথা থেকে টাকাটা ব্যবস্থা কর, পরে আমার হাতে টাকা হইলে না আমি তোর দিয়ে দেবো। ও, টাকা না এটা তো বলতে পারতা। এত কথা শোনানোর কি দরকার ছিল? ঠিক আছে, আমার তো টাকার ব্যবস্থা করতে হইব। আচ্ছা, খাওয়া দাওয়া করে পরে যাই। খাওন আমার গলা দিয়ে নামবো না। নাটক। এই, কিসে? আমি যদি এখানে না আসতাম ঠিকই তো টাকাটা দিয়ে দিতি। কেউ দেখবো তো ছাড়ো না। কি কও না কও, আমি কখনো তোমার অবাধ্য হইতাম বা হইছি? তুমি যেহেতু দিবা না, সেহেতু আমিও তো বলে দিলাম যে আমার হাতে এই মুহূর্তে টাকা পয়সা নাই। আবার কি কইলি? টাকা হাতে আসলে টাকা দিবি? কি তো কথার কথা, মানে না বলে কেমন দেখায় না? কেমন দেখায় না? ঘরে আই খালি। বউ শুনো না, এ তোমার হাতে পাও টিপা দি মনে, তুমি আমার রাগ করো না। কিরে মা, কখন আইছিলি? কিছুক্ষণ আগে। তোর জামার কি অবস্থা? ভালো নয়, ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে চিকিৎসা করতে মেলা টাকা লাগবে। টেস্ট করে দেখছি ওর নাকি বুকের ভিতরে বিশাল একটা ক্ষত। ওটা ঠিক করতে গেলে ইন্ডিয়া যাইতে হবে। কারণ আমি এত টাকা কই পাবো মা, চিন্তায় মাথা ব্যথা করতেছে। তোর ভাইয়ের কাছে কইছস? ভাইয়ের কাছেই তো আইছিলাম, কিন্তু ভাইয়ের লগে কথা কইতে গেলেই ভাবি চিল্লাই ওঠে। ভাইরে তো কথা কইতেই দেয় না। ভাবি কইলো ভাই নাকি টাকা পয়সা কিছু দিতে পারবো না, ভাইয়ের কাছে নাকি টাকা পয়সা নেই। আমি জানি ভাইয়ের কাছে টাকা আছে, কিন্তু ভাবির ভয় মনে হয় ভাই আমার টাকা দেয় না। জানি না কই থেকে এতগুলো টাকা আমি ম্যানেজ করব। মা, তুমি তো বাড়িতেই থাকো,
বাইরে যদি তুমি কও যে আমার 2 লাখ টাকা দিতে, আমার মনে হয় তোমার কথায় ভাইয়া টাকাটা দিব। টাকাটা আমার খুব জরুরি মা। তোর সব কথা ঠিক আছে, কিন্তু তুই তো ভালো করেই জানোস এই বাড়িতে আমার কি কোনো মূল্য আছে? বৌমা আমার সাথে তো খারাপ ব্যবহার করে। আমি তো তাদের আন্ডারেই খাই, তাদের কথায় উঠতে হয়, তাদের কথায় বসতে হয়। সূর্য যে আমার নিজের পোলা, সেইটাও মাঝে মাঝে আমি ভুলে যাই। কখনো মা ছেলের একসাথে কথাও হয় না। আমি কেমনে কমু ক? আমি তো অসহায়, আর আমি যদি কিছু কইতে যাই, বৌমা কি আমার রাখবো? পরের মাইয়ার সংসারে ঢুইকা বাড়ির ভিতরে আত্মার সম্পর্কগুলো নষ্ট করে দিল। থাক, তোমার কিছু কইতে হইব না। তো এই টাকার ব্যবস্থা কইরা তোমার জামাই ইন্ডিয়া থেকে সুস্থ করে আনতে পারি কিনা। ঠিক আছে মা, কিছু বেশি চিন্তা করিস না। আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করব, দেখিস। যাই না, যা। আমি এমনই হতভাগা মা, মায়াডার জন্য কিছুই করতে পারি না। আল্লাহ, তুমি আমার মায়াডারে হেফাজত করো। কি ব্যাপার? ভাইজান কি কইলো তোমার? টাকা পয়সা দিছে কিছু? ভাইয়ার কাছে টাকা নেই। যেমনি হোক মানুষের কাছে দিয়ে ধার কইরা কর্জ কইরা দরকার পড়লে সুদের উপরে টাকা আইনা হইলো তোমার ইন্ডিয়া নিয়ে যাবো। চিন্তা করো না। আমি কই কি বউ, তুমি শুধু শুধু আর কষ্ট করো না। তোমার ভাইয়ের কাছে যায় যখন টাকা পাও নাই, মানুষের কাছে চাই আর কয় টাকায় পাইবা, তার চাইতে ছোট হইবা। আমি কই কি, যে কয়টা দিন বাইসা আছি আমি এই ওষুধপালা খায়া দেশের কোনো ছোটখাটো ডাক্তার দেখায় চলতে পারো। তুমি আর কষ্ট করো না বউ। তুই কি কইতাছিস রে বাপ? আমি এখনো বাইসা আছি, আর আমি বাইসা থাকতে তুই চিকিৎসার অভাবে মারা যাবি? না, তা হইতে পারে না। প্রয়োজনে আমি আমার ভিটামাটি বেচা দিব, তাও তোরে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করামো। তুই কোনো চিন্তা করিস না। আব্বা ভিটা বাড়ি বিক্রি করে দেবেন? তাইলে আমরা কই থাকবো? হে, আমার তো বাড়িতে জমি আছে। আব্বা মইরা যাওয়ার আগে আমারে 20% জমি লিখে দিয়ে গেছিল। ওই জমি বিক্রি করলেই তো মেলা টাকা পাবো। তাইলে তোর বাড়ির জমি বিক্রি করতে হইব না। আরে শুনো, তোমার আব্বাই লিখা দিছে, সেইটার মধ্যে তো তোমার ভাই আছে। তুমি যদি এখন ওই জমি বিক্রি করতে যাও, তাও স্বামী চিকিৎসার কথা কইয়া, না না, তুমি এটা করো না, এলাকার মানুষে খারাপ কইব। এলাকার মানুষের কথা আমার কি আসা যায়? আমার স্বামী মইরা যাইতেছে, যেহেন আমার স্বামী থাকবো না, হেন আমি জমি জমা দিয়ে কি করবো? আমার জমি জমা লাগবো না, আমার তোমারে সুস্থ করতে হইব। মানুষের দ্বারে দ্বারে না যাইয়া নিজের কাছে যা আছে তাই দিয়ে না হয় তোমার চিকিৎসা করি। আমি ওই জমি বিক্রি করে দেবো। আব্বা, তোমার বৌমা কইতাছে হ্যাঁ বাপের জমি বিক্রি করে দিন, কি করবো কও? আচ্ছা বুঝছি। আচ্ছা তুমি এক কাম করো, জমি বেচো, কোনো সমস্যা নাই, কিন্তু এমন কাম করো না যাতে তোমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ভাই যদি আমারই থাকতো, সে যদি সম্পর্ক রাখতে চাইতো, এই বিপদের দিনে আমারে কোনদিন ফিরাই দিতে পারতো না। ভাইয়ের কাছে মেলা টাকা আছে, আব্বা ব্যাংকে অনেক টাকা রেখে গেছে, কিন্তু সে আমার উপরে দয়া করে নাই। যেই মানুষ আমার উপর দয়া করে নাই, তার কাছে জমি রেখে লাভ নাই। জমি বিক্রিটা করলে, তুমি চিকিৎসা হইলে ভবিষ্যতে অনেক জমি আমরা কিনতে পারবো। দাঁড়াও, ভাইরে একটা কল দিই। কি ব্যাপার? শেফা তো কিছুক্ষণ আগে গেল, এখন আবার আমারে ফোন দিল কেন? হ্যালো ভাইজান। হ্যাঁ, কি রে, কি ব্যাপার? আবার ফোন দিলি যে? আহ, ভাইজান, বাড়িতে তো 46% জমি আছে। আব্বা মইরা যাওয়ার আগে ওইখান থেকে 20% আমার নামে লিখে দিয়ে গেছিল। তাই কইছিলাম কি, সেই জমি তো আর ভাগাভাগি করা হয় নাই,
তাই আমার 20% তুমি আমারে বুঝাই দাও, আমি ওই জমিটুকু বেইচা আমি আমার স্বামীর চিকিৎসা করাবো। কি কস, তুই তোর ভাগের জমি বিক্রি করে দিবি? হ ভাইজান, জমিটা আমি এখন বিক্রি করে দিব। এখন আমার টাকার খুব প্রয়োজন। তুমি একটা কাজ করো, কাগজপত্র রেডি রাখো, আমি তোমাকে বাড়িতে মানুষ নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাবির সাথে কথা বলতেছি, কথা বলে তোরা জানাইতেছি। হ্যাঁ। কি কইলো ভাইজান, কি কইলো? তো কেমন হইলো? ওর ভাগের জমি বিক্রি করে দিলে তো আমি যাই, আগে বউলোকে পরামর্শটা করি। ভাইজান কইলো উনি নাকি ভাবির সাথে কথাবার্তা বইলা জানাইতেছে। যাই হোক, জমিটা আমি বিক্রি করবো। দেখবা তুমি সুস্থ হয়ে যাবা। বাইরে দাঁড়ায় রইছো কেন? খাইছো তুমি কিছু? না, তুমি নাই, তোমাদের থেকে খাই কেমনে? আব্বাও খাই নাই, আমিও খাই নাই। তোমার না ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তুমি আমার লেগে বয়ে রইছো এখনো। চলো ভিতরে চলো চলো। চলো। আব্বা চল। কবিতা, কবিতা, কি হয়েছে? আরে তাড়াতাড়ি আহ, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? আরে শেফা ফোন দিছিল। ফোন দিছিল? ফোন আর কিসের জন্য দিব? টাকার জন্য দিছে। আমরা টাকা দিব না, শেষ কথা। আরে আগে তো শুনবা কেন ফোন দিছে। ও ফোন দিছে আমাদের জমিটা, এই জমিটা মোট 46%। এই জমির 26% আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে, আর 20% শেফার নামে লিখে দিয়ে গেছে। কি কইলা? 20% শেফার নামে লিখে দিয়ে গেছে? হ্যাঁ, এই বুইড়া মইরা গেছে, সাথে তোমারও মইরা গেছে। কেন মেয়ের নামে 20% লিখে দিতে হইব? আরে মেয়েরা তো বাবার অংশের 4 ভাগের 1 ভাগ পায়, ও সর্বোচ্চ 10% পাইতো। তাই না কইরা পুরা অর্ধেক লিখে দিয়ে গেছে। না, এই বিষয়টা আমি মাইনে নিতে পারলাম না। বুইড়া যদি এখন বাইসা থাকতো, বুইড়ার গলা টিপে আমি মাইরেই ফেলতাম। আর এখন তো এইসব করে লাভ নাই। আব্বা দলিল করে দেয়া গেছে, কারণ ওর ভাগের জমি তো বেচা দেয়, আমার তো কিছু করা থাকে না। আর একটা বুদ্ধি বাড়ি করো, কেমনে কি করা যায়। কেন, ও কি তোমারে কইছে যে এই জমি সে বেচা দিব? হ্যাঁ, আমি জানতাম তোমার বোন এই ধরনের একটা কাজ করবে। ওর মধ্যে তো বিবেক বলতে কিচ্ছু নাই। যদি তাই থাকতো, ভাইরা তো বড় সর্বনাশ দায় আনতে পারতো। এখন এই জমি যদি অন্য জনের কাছে বিক্রি করে দেয়, সে সেখানে বাড়ি করব, আমার বাড়ি থেকে বের হইলে উঠতে বসতে তার সাথে আমার ঝগড়া বাঁচবো। অশান্তি আর অশান্তি। তোমার বোন সেটা চাইতেছে দেখাই এই কাজটা করতেছে। ওই যে টাকা দাও নাই, যে তার প্রতিশোধ নিতেছে এইভাবে। এখন তর্ক না কইরা কি করলে কেমনে ভালো হইব সে একটা বুদ্ধি বাড়ি করে দাও না আমারে, আমি দুশ্চিন্তার মধ্যে আছি। বুদ্ধি একটা পাইছি। এক কাজ করো, তুমি তোমার বোনকে এখন ফোন দাও। ফোন দিয়া বলবা যে তুই তো তোর জমি বিক্রি করে দিতে চাইতাছস, আমার কাছে বিক্রি করে দে। আমি তোর এখন কিছু টাকা দিতেছি, আর কিছু টাকা আস্তে আস্তে দিয়ে দিব। জমির দাম তো মেলা টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি কইছো ফোন দেই, ফোন দিয়া গেল কথা কই, কি কও? হ্যালো শেফা। হ্যাঁ বলো। হ্যাঁ, তুই তো বললি যে তোর ভাগের জমিটা বেচে দিবি। এখন মাইনসে যদি জমি রাহে, আমার তো একটু সমস্যা হইব। আমি যদি তোর ভাই, 2 টাকা কম আর বেশি জমিটা আমি রাখুম। তুমি কি জানো ওই জমির দাম কত? জানবো না কেন, অবশ্যই জানি। এখন তোরা আমরা কিছু টাকা দিমু, আর বাকি টাকা আস্তে আস্তে দিয়ে দিমু। আমি তোমার কাছে জমি বিক্রি করবো না। এইটা তুই কেমন কথা কইলি? তুই বোন হয়ে বাইরে বিপদে ফেলাবি? কি করলে তোমার বোন? ও কইলো জমি নাকি আমারে দিব না, অন্য জায়গায় বেচবো। দেখছো তোমার বোনের মধ্যে কত শয়তানি। শয়তানি যদি না থাকবো, মুখের উপর এমন করে না করে ফোনটা কাটে দিতে পারে? সেটাই তো কইতাছি আমার। সেটাই তো কি কইতাছি। হ্যাঁ, বোনের প্রতি তো খুব মায়া দরদ ছিল, এখন বুঝো বোন বিপদে ফলাইতেছে সেটাও বুঝতে পারতেছ না। আমি এত কিছু শুনতে চাই না সূর্য। আমি এই জমি আরেকজনের কাছে বিক্রি হইতে দিব না। তুমি যেমন কইরাই পারো এই জমি তোমার নামে লেখা নিবা। আমার লক্ষ্মী বউ, তুমি তো টেনশন করো না, তুমি আবার স্টক করবা। চলো তোমার মাথায় পানি ঢেলে দেই। হইছে, এখন পানি দিলেও না আমার মাথা ঠান্ডা হইব না। এক কাজ করো, আমার কাছে দাও। আমার কাছে গেলেই এই জায়গার ব্যবস্থা হয়ে যাইব। যাও আমার সাথে কথা বলে আসো। ভালো কথা। আচ্ছা আমি দিছি। হ্যাঁ, সুন্দর করে কথা কইও, মিনমিনায় কথা কইলে
তাইলে কিন্তু এই সম্পত্তি আমরা পাবো না। আচ্ছা ঠিক আছে। মা, তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা? তোমার মাইয়া, তোমার মাইয়া কি মানুষ না জানোয়ার? কেন, আবার কি করছে? কি না করছে? অমানুষের মতো কাজ করছে। আরে কি করছে সেইটা খুইলা কথা, তাহলে বুঝুম কেমনি? আব্বা মারা যাওয়ার আগে এই জমিটা ভাগ করে 2 ভাই বোনরে দিয়ে গেছে। আমার নামে 26%, তোমার মায়ের নামে 20%। তোমার মায়ের এখন ফাল উঠছে, সে তার ভাগের জমি বেচা দিব। তার ভাগের জমি বেচা দেয়, আমি ঘর থেকে বাইরে কোন দিক দিয়া? আচ্ছা বুঝলাম, তার এখন বিপদ, বেচতেই পারে, তোর কাছে বেচলেই তো হয়। আমি তো সেটাই কইছিলাম, কিন্তু তোমার মাইয়া আমার কাছে বেচবো না, বেচবো অন্য লোকের কাছে। কারণ তোমার মাইয়া তো মানুষ না, অমানুষ। অমানুষ যার জন্য সে আমার ভালো চায় না, সে চায় এটা অন্য লোকের কাছে বেচলে সেই লোকের সাথে যেন আমার ঝামেলা হয় আর আমি যেন এবার থাকতে না পারি। আরে বাবা, সবই বুঝলাম, সে তো সকালেও আইছিল তোর কাছে টাকার জন্য, তুই তো না করে দিছিস। তোর বউ তার সাথে খারাপ ব্যবহার করছে। আমার মাইয়া এখন কি করব, তার বিপদ, বেচতেই হইব। আচ্ছা আমার মাইয়া না, তোর কাছে বেচবো না, রাগে দুঃখে কথা কইছি, তাই বলে তুই এসব কথা বলতেছিস কেন? এত রাগারাগি না করে আমি শান্তশিষ্ট ভাবে তারে যায় বুঝায় কয়ে এই বাড়িতে নিয়ে আসুন, তুই বুঝাস তাইলেই তো বুঝবো, এত চেতাচেতি করার তো কিছু নাই। হ্যাঁ তাই করো, তোমার মায়ের যাইয়া বুঝায় শোনায় কও জমিটা আমার দেয়। আচ্ছা ঠিক আছে, আমার মাইয়ারে বুঝাই টুঝাই আমি এই বাড়িতে নিয়ে আসুন, তারপর তুই কথা কস। ঠিক আছে। মরণ হয়েছে আমার, এইদিকে গেলেও সমস্যা, ওইদিকে গেলেও সমস্যা। এখন আমার যত দোষ আমার মাইয়ের দোষ, নিজেকে কোনো দোষই নাই। মা শেফা, শেফা কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। ভিতরে চলো। না, একটা চেয়ার দে, এইখানেই বসে কথা কই। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। না না বাবা, সালাম করুন লাগবো না, তুমি অসুস্থ মানুষ। বসো। বস। বিআই সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। মা শেফা, আমি যে কথাটা বলতে আইছি সেই কথাটা ফোনেও বলতে পারতাম, কিন্তু ফোনে বলা এক জিনিস আর তোর সামনে এসে কথা বলা আরেক জিনিস। তাই চিন্তা করলাম তোর সামনে এসে কথাগুলো বলি। দেখ রে মা, সূর্য তোর ভাই, আমার 2টাই ছেলে মেয়ে, 2টাই আমার কলিজার টুকরা। তুই জমি বলে বিক্রি করবি, সূর্যের কাছে বিক্রি করবি না। মারে, আমি জানি তোর বিপদ, জামাই বাবাজি খুবই অসুস্থ, তার চিকিৎসার দরকার, এই জন্য তোর টাকারও দরকার। সূর্য তোরে টাকা দেয় নাই, এই জন্য তুই মন খারাপ করছিস, সেটা আমিও বুঝি। কিন্তু তাই বলে নিজের ভাইয়ের কাছে সম্পত্তি বিক্রি না করে অন্য একজনের কাছে যদি বিক্রি করস, তারা যদি বাড়ির পর এসে বাড়ি করে, তোর ভাই বাইরে হবে কোন দিক দিয়ে? সবসময় তো অশান্তি লাইগেই থাকবো। তুই কি সেটা চাস মা? মা, আমি ভাইয়ের কথা চিন্তা করলাম, কই ভাই তো কখনো আমার কথা চিন্তা করলো না। ভাই যদি অসুস্থ হয়, এই দুনিয়াতে কে আছে যে তার চিকিৎসার জন্য টাকা দিবে? আর আমার স্বামীটা অসুস্থ, তার কাছ থেকে মাত্র 2 লাখ টাকা বাইরে এলো না, যার ব্যাংকে লাখ লাখ টাকা। আমি বুঝি মা তোর কষ্ট, কিন্তু কি করবি বল, এই দুনিয়ায় আমিও যে বড় অসহায়। মানুষের কাছে শুনতাম পোলা বিয়ে করাইলে পোলা নাকি পর হয়ে যায়, ভাই বিয়ে করলে বোন পর হয়ে যায়। আজকে চোখের সামনে তো সবই দেখতেছি, তারপরও আমি তো মা, আমি আমার কোনো সন্তানেরই খারাপ চাই না। মা, এইবার তুমি একটু থামো। যেই বাড়িতে তুমি নিজে শান্তিতে নাই, তাকে সাফাই আর গায়ও না। আমার ভাই আমার কাছে মইরা গেছে, আমার বিপদে যে আমার ভাই আমার পাশে আগাইবো না, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বিপদের সময় সে ছিল না, তার থাকতেও হইব না, আর আমি তার কাছে তো টাকা চাইতেছি না। আমার জন্য আমি বিক্রি করে দিব, আমার সাফ সাফ কথা। আচ্ছা শোনো,
তুমি কেন শুধু শুধু আম্মা বাড়ির উপর আইছে তারে কষ্ট দিতেছ, তার সামনে কইতাছ তোমার ভাই মইরা গেছে, এইটা তুমি জেদের বশত হইয়া কইতাছ। আম্মা, আপনার মায়া কিন্তু সূর্যরে অনেক ভালোবাসে, অভিমান করছে, টাকা চাইছে তো দেয় নাই, তাই আমি কই কি তোমার যদি লসও হয়, আমার তো ইন্ডিয়ায় চিকিৎসা করতে বেশি টাকা লাগবো না, তুমি তোমার ভাইয়ের এই জমিটা দাও। আব্বা কও না কেন? হ্যাঁ বৌমা, তুমি এই সামান্য জমির জন্য বাই দ্বন্দ্ব করো না। তুমি যেমন তোমার ভাইয়ের সাথে কথাবার্তা কইয়া বাইরেই জমিটা দিয়ে দাও। আব্বা, আমি যেহেতু মুখ দিয়ে একবার কইয়ে ফেলছি যে আমি বাইরের লোকের কাছে জমি বিক্রি করবো তো বিক্রি করবো, আমার কেউ ঠেকাইতে পারবো না। কথা একটাই, বাইরের মানুষের কাছে বিক্রি করলে টাকা আমি বেশি পাবো। শোনো, আমি কই কি তুমি টাকা বেশি পাবা ঠিক আছে, কিন্তু ভাইয়ের সাথে বোনের যখন সম্পর্ক নষ্ট হয়ে যাব, সেই সম্পর্ক কি আর জোড়া লাগাইতে পারবা না। এই যে আজকে আমি অসুস্থ হয়েছি পরের পোলা, তুমি 2 দিন হলে এই বাড়িতে বউ হয়ে আইসা আমার জন্য চোখের পানি ফালাইতেছো, চিন্তা করতেছো। এই মানুষটার কথা চিন্তা করতেছো না? এই মানুষটা তোমার মা, আর যেই মানুষটার সাথে তুমি শত্রুতামি করতেছো এটা তোমার রক্তের ভাই। আজকে যদি আমার জায়গায় তোমার ভাই থাকে তখন তুমি কি করবা? থাকতে পারবা না। অতএব এই উল্টাপাল্টা কথা বাদ দিয়া 2টা টাকা যদি লসও হয়, আম্মা আপনার মায়া যাইব, চিন্তা করেন না, তোমার ভাইয়ের এই জমিটা দাও। হ্যাঁ বৌমা, তুমি তাই করো। এক কাজ কর, তুই আমার সাথে চল, তোর ভাইয়ের সাথে কথা বইলা সব ঠিকঠাক করিস। ঠিক আছে, জমি আমি দিব, কিন্তু আমি কম রাখবো না, যেটা পাও না আমি সেইটাই নেব। আচ্ছা, তুই আর তোর ভাই একসাথে বইসা সেটা বোঝাপড়া করিস। এই আম্মা আইছে অনেকক্ষণ বসায়, সেই জমি জমি শুরু করছো, খাইতে দিবা না? পানি শুনে দিবা না? না বাজান, খামো না, আমি অনেক কাজ ফেলাই রেখে আইছি, সংসারে তো মেলা কাজ বুঝই, এই জন্যে দেরি করুম না। মারে, তুই কি আমার সাথে যাবি? গেলে পরে কাপড় চোপড় গুছাই নে। না এখন যাবো না, তোমার জামাইয়ের ওষুধপাতি খাওয়াই তৈব, বিকেলে আইতেছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে বাবাজি, যাই, ভালো থাইকো। বিয়ে সাহেব, তাহলে আমি আসি। আচ্ছা দিন আসে। আম্মা আমার জন্য দোয়া করেন। দোয়া করি বাজান, তুমি ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও। ঠিক। প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই যাস কিন্তু বিকালে। যাবো। চল চল, ঘরে চল। সূর্য, অনেক কষ্ট করে কিন্তু তোর বোনটা আমি রাজি করাইছি, সে তো কিছুতেই দিব না। তারপর তার শ্বশুর, তার স্বামী সবাই মিলে বলাতে সে রাজি হয়েছে। আর বৌমা তোমারও কই, জন্মের সময় কি তোমার মা মুখে মধু দেয় নাই? সবসময় ক্যাট 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 করতেই থাকো, রাগ তোমার উঠেই থাকে। একটা মানুষ বাসায় আসলে তার সাথে ভালো ব্যবহার করতে হয়। সবসময় মানুষ খাওয়ার জন্য আসে না, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এই যে তুমি যদি শেফার সাথে ভালো ব্যবহার করতা, হ্যাঁ, তাহলে কি শেফ এরকম করতো? 2 লাখ টাকা চাইছে, আমি জানি 2 লাখ টাকা তোর কাছে কিছুই না, কিন্তু তোরা দিবি না। আর ওই আগেই শেফা তোর কাছে জমি বিক্রি করতে চাই নাই। এখন আমি অনেক সুন্দর করে বুঝাই আইছি, আসলে পরে সুন্দর মতো ব্যবহার করো আর ভালো মতো কথা কইও। আচ্ছা মা, যা করছো ভালো হয়েছে, সমস্যা নেই। এখন কথা হয়েছে তোমার মেয়ে যে জমিটা ভালো ভালো দেয়, তাইলে তো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু কইতাছো কথা কম কইতে, কইলাম ভালো ব্যবহার কর। ভালো আছো শেফা? ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছি। শেফাকে আমাকে উপর রাগ করছোস? আসলে তোর ভাবি কিন্তু রাগ করে কিছু কয় নাই। তোর ভাবি তো এমনি একটু দুষ্ট, তোর সাথে মজা করে, আর তোর বিষয়টা সিরিয়াসলি বুঝতে পারে নাই আর কি। পরে অবশ্য বুঝতে পারছে, আমারে বলছে। তুই আমার রাগ করিস না। রাগের কিছু নাই, যে বিষয়ে কথা বলতে আইছো ওই বিষয়ে কথা বলো। হ্যাঁ বোন, তুই যেহেতু তোর জমিটা বিক্রি করবি, তাহলে মাইসের দিয়া কি লাভ? আমি তোর রক্তের ভাই, আপন ভাই, আমরা এক মায়ের পেটে 2 ভাই বোন। জমিটা আমারে দিলে আমার একটু উপকার হয়, একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবো। তুই জমিটা আমারই দে, দাম যা আসে তুই বোন হিসাবে ভাইয়ের কাছে একটু কম নিস। আচ্ছা, নিলাম কম। তা আমাগো এই জমির পার শতাংশে কত টাকা করে পড়ে? তুই তো 2.5 লাখ টাকা করে বিক্রি হইতেছে আশেপাশে আর কি।
2.5 লাখ টাকা করে যদি বিক্রি হয় তাহলে 20% দাম আসে 50 লাখ টাকা। হ্যাঁ, আমি আমি একটা জিনিস ভাবছি যে এখন তোর আমি 20 লাখ টাকা দিমু, পরে আস্তে আস্তে কিছু টাকা দিমু আর কি। আর কিছু টাকা বলতে ধরো আর 1.15 লাখ। ও, পরে দিবা। সকালবেলায় যখন আমি বিপদে পইরা আমার স্বামীর চিকিৎসার জন্য 2 লাখ টাকা চাইছিলাম, তখন আপনাদের কাছে পয়সাও ছিল না। আর যখন আমি আমার নিজের জমি 20% জমি বিক্রির কথা উঠাইলাম, কিছুক্ষণের মধ্যে 20 লাখ টাকা কোথা থেকে আপনারা ম্যানেজ করলেন আমি তো বুঝতে পারতেছি না। না মানে ওই তো তোমার ভাইয়ের কাছে তো ছিল না, আমার অ্যাকাউন্টে ছিল ওই টাকাই আর কি, আমার বাবার বাড়ির টাকা। সংসার আপনারা দুজন একসাথেই করেন, সবকিছু আপনাদের একসাথে, এখন আপনার টাকা আবার আলাদা হইলো কিভাবে ভাবি তা তো বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আপনাদের এখন টাকা কোথা থেকে আসলো সেটা আমার জানার দরকার নেই। তবে একটা কথা ভাই, পরের মেয়ের হিসাব আমি করতে চাই না। আমার ভাই আমাকে বলতেছে আমরা রক্তের সম্পর্ক, তোর জমির টাকা আমি একটু কমায় দিব। যেইখানে নিজের বোনের সাথে সম্পর্কই রাখতে চায় না, তার কাছে আমি কেন কম নিব? হ্যাঁ, সকালবেলায় যখন আমি মানুষের দাঁড়ে দাঁড়ে টাকার জন্য ঘুইরা, যখন টাকা না পেয়ে আমি আমার নিজের রক্তের ভাইয়ের কাছে টাকা চাইতেছিলাম, তখন আমার ভাইয়ের কাছে টাকা ছিল না। আর এখন আমার ভাইয়ের কাছে 20 লাখ টাকা কোথা থেকে আসলো? কোথা থেকে? একটা বোন যখন বিপদে পড়ে সবার আগে সে কার কাছে যায়? নিজের বাবার কাছে, মার কাছে, নিজের ভাইয়ের কাছে, নিজের বোনের কাছে। আবার যখন একজন ভাই বিপদে পড়ে তখন তার পাশে কার এসে আগে দাঁড়ানোর কথা? তার বোনের। কিন্তু তুমি কি করছো? তোমার কাছে টাকা থাকার সত্ত্বেও তুমি আমাকে টাকা দাও নাই, কারণ তুমি তোমার বউয়ের আঁচল ধরা, তুমি তোমার বউর কথায় ওঠো, বউর কথায় বসো। কিন্তু তোমার যে রক্তের সম্পর্কে একটা ছোট বোন আছে তার কথা তুমি ভুলেই গেছো। আসলে বিপদে পড়লে মানুষ চেনা যায়। তুমি মনে হয় ভুলে গেছো ছোটবেলা থেকে যখন ভালো একটা খাবার বাসায় রান্না করা হয়েছে তখন তুমি নিজে না খাই আগে আমাকে খাওয়াইছো। ঈদের সময় মার্কেটে শপিং করতে গেলে মার্কেটের সবচেয়ে ভালো পোশাকটা তুমি আমাকে কিনে দিছো, নিজে ভালো পোশাক না কিনা। যখন বলতাম ভাইয়া আমার এই খাবারটা খুব খাইতে ইচ্ছা করতেছে, তুই পাগল হয়ে যাইতা যে আমার বোনটাকে আমি খাবারটা কিনে দিব। তোমার কাছে টাকা না থাকলে দরকার বলে মানুষের কাছ থেকে ধার করে এনে হলো তুমি আমাকে সেই জিনিসটা খাওয়াইতা। কিন্তু যখন তোমার বিয়ে হইলো তারপরে আমি এই বাড়িতে আসতে গেলে আমাকে 10 বার ভাবতে হয় আমি আমার ভাইয়ের বাড়িতে যাব কিনা। যখন আমি এই বাড়িতে আসি আমার স্বামীকে নিয়ে, তখন তোমার এই বউ কি করে জানো? একটা ডিম ভেজে আমার হাজবেন্ডকে কয়টা ভাত দিয়ে বলে খান, আপনি খান। তারপর পাড়ায় চলে যায়, পাড়ায় গিয়ে মহিলাদেরকে বলে আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পালন করছি। জামাই আপ্যায়ন নেই তোমাদের, তাই না? ভাইয়া তোমাকে বলে কোনো লাভ নাই, কারণ তুমি তোমার বউর কথায় ওঠো আর বউর কথায় বসো। আমার এই সম্পত্তি আমি বিক্রি করতেছি আমার হাজবেন্ডের চিকিৎসার জন্য। আমার এখন টাকার প্রয়োজন। ঠিক আছে, আমি তোমাদেরকে এই সম্পত্তি কম টাকায় দিব, কিন্তু যে দাম আসে সেই দাম আমাকে এখনই দিয়ে দিতে হবে। প্রয়োজন পড়লে এই টাকা আমি ব্যাংকে রাখবো। দেখ বোন, এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা নাই, আমি কই থেকে পাবো ক? ভাই আমি কোনোদিনও তোমার এই সম্পত্তি নিতে আসতাম না। আজকে কেনই আমাদের মধ্যে সম্পত্তি নিয়ে কথা কষাকষি হবে? কেন আমি আজকে এই সম্পত্তি বিক্রি করতে যাব? আমি চাইছিলাম এই সম্পত্তি তোমাকে দিয়ে দিতে, আমি চাই না কোনো বাপের বাড়ির সম্পত্তি নিয়ে যাব। কিন্তু আজকে যদি তুমি আমাকে 2 লাখ টাকা দিতা, আমি কোনোদিনও তোমার কাছে এসে বলতাম না যে ভাই আমি আমার সম্পত্তি বিক্রি করব। তুমি আমাকে
2 লাখ টাকা ধার দাও, আমি আর কোনোদিন এই সম্পত্তি নিতে আসবো না। বোন দেখো, আজকে তোমার ভাই তোমার সাথে এমন ব্যবহার করছে শুধুমাত্র আমার কারণে। আমার উপর দিয়ে কথা বলার সাহস করে নাই। সত্যিই তো, এটা তো তোমার বাপের বাড়ি, তোমারও তো অধিকার আছে, তোমার ভাইয়ের প্রতি তোমার অধিকার আছে। তুমি বিপদে পড়লে তো তোমার ভাইয়ের কাছেই আসবা। আর আমি কি না তোমার এইসব থেকে বঞ্চিত করতেছিলাম? সত্যি আমি একটা অমানুষ হয়ে গেছিলাম, যেই কারণে ভাই বোনের সম্পর্কের মধ্যে এরকম ভাবে ফাটল ধরাইছি। কিন্তু তোমার আমি কথা দিতেছি, ওই যে তুমি কইলা না যে তোমার ভাইয়ের বাড়িতে আসতে গেলে তোমার 10 বার চিন্তা করতে হয় যে তুমি আসবা কি আসবা না, এরপরে থেকে একবারও চিন্তা করতে হইব না। তুমি তোমার ভাইয়ের বাড়িতে না, তোমার বাড়িতে আসবা। আর তোমারে আর তোমার জামাইয়ের আপ্যায়ন করার জন্য যা যা করা দরকার তোমার এই ভাবে করব। এতে যদি কেউ বাধা হয়েও দাঁড়ায়, সেও হচ্ছে পার পাইব না, সেই প্রতিবাদ আমি করব। যাক, ভালোই হয়েছে। শেফা, কাম কর, ঘরে আয়, খায়ালো। হ, এখন ঘরে চলো, খাইয়া নাও, তারপর 2 লাখ লাগুক 5 লাখ লাগুক টাকা নিয়ে তুমি তোমার স্বামীর চিকিৎসা করবা, তারপর সবাই মিলে আবার এই বাড়িতে আসবা। আসো আসো আসো, ঘরে আয়, চল। খায়ালো। কি ব্যাপার, তুমি ঘরে যাইতেছো কেন? আমি কই যাবো? কই যাবা মানে? যাও বাজারে যাও, তোমার বোন যা যা পছন্দ করে বাজার থেকে নিয়ে আসো, যাও। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বাজারে গেলাম। আচ্ছা মা, তুমিও যাও করে। হ্যাঁ, বাজারে। চলো।